আজকে সারাটা দিন ছাত্রলীগ যদি চায় বা আওয়ামী লীগ যদি চায় তারা মাঠে নামতে হলেও আমরা তাদেরকে প্রতিহত করব। কোনো অলিতে গলিতে কোনো স্থানে আর টিকতে পারবে না ইনশাল্লাহ। জনগণ রাজপথে নেমে এসেছে। ছাত্রলীগ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে আসছে এবং করতেছে। আপনারা দেখছেন যে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে তারা কিন্তু এখন যে কর্মসূচিটা দিচ্ছে, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে। যে স্বৈরাচার ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল, এই দেশের মানুষই তাদের পতন ঘটিয়েছে। এখন তারা আবার দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরের 14টি গুরুত্বপূর্ণ স্পটে ছাত্র শিবির তাদের অবস্থান নিচ্ছে এবং সেই অবস্থানগুলোকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকার জন্য তারা যে সময় নির্ধারণ করেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা এই জায়গাগুলো অবস্থান করবো। অর্থাৎ আজকে সারাটা দিন ছাত্রলীগ যদি চায় বা আওয়ামী লীগ যদি চায় তারা মাঠে নামতে হলেও আমরা তাদেরকে প্রতিহত করব। শুধু আমরা না, দেশের সর্বস্তরের জনগণ, সকল রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রতিহত করার লক্ষ্যে, তাদের সকল পরিকল্পনা ব্যর্থ করার লক্ষ্যেই ছাত্র শিবির বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছে এবং তারই প্রেক্ষিতে আজকের এই কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে সর্বস্তরের জনগণ অবস্থান কর্মসূচি করতেছে, যাতে করে খুনি হাসিনার গ্রুপরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডালীগ কোনো ধরনের নৈরাজ্য না করতে পারে। এদের কাজ হয়েছে মানুষকে ক্ষতি করা, বাসে আগুন দেওয়া, দোকানপাট লুট করা। যে 15 বছর যেগুলি তারা যা করেছে ওই জিনিসটা যেন আর করতে না পারে। এদেশের মানুষ শান্তিপ্রিয়ভাবে ব্যবসা বাণিজ্য এবং অফিস আদালত সমস্ত কিছু করতে চায়, কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করবে না। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীন সুন্দরভাবে এদেশে আমরা বসবাস করতে চাই। প্রতিটি মানুষ, প্রত্যেক শ্রেণীর সব ধরনের লোক সহ অবস্থানে বসবাস করবে, এটাই আমরা কামনা করি। তাহলে আশা রাখি এরা তো মাঠে টিকতে পারবে না, কোনো অলিতে গলিতে কোনো স্থানে এরা টিকতে পারবে না ইনশাল্লাহ। জনগণ রাজপথে নেমে এসেছে, অবস্থান করবে, থাকবে। এদের কোনো স্থান আর এই বাংলাদেশে নৈরাজ্য করার জন্য হবে না। এরা সাধারণ নাগরিক হিসাবে যারা আছে তারা থাকবে, কিন্তু নৈরাজ্য করার জন্য এদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।